ডি গ্লুকোজের চেইন স্ট্রাকচার থেকে আমরা কিভাবে ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকাবো। সো ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকতে পারলে আলটিমেটলি অন্যান্য স্ট্রাকচারগুলো আঁকা অনেক বেশি ইজি হয়। সো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ডি গ্লুকোজের চেইন স্ট্রাকচার আঁকানো আছে, বাট আমরা গঠনগুলোতে যেহেতু রিং স্ট্রাকচারকে ব্যবহার করি, তাহলে আমাদের এখন এই চেইন স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচারটা আঁকতে পারাটা জানতে হবে। সো এটা মুখস্থ করলে প্রবলেম আছে, যে প্রথমত এইচ এবং ও এইচ এর প্যাচে পড়লে তখন দেখা যায় কি যে ওটা পুরো স্ট্রাকচারটা একটা ঝামেলার মধ্যে পড়ে, বা পরীক্ষার হলে বসে প্যাচটা ছুটানো যায় না। সো আমরা এটা মুখস্থ না করে লজিক্যালি দেখবো যে কিভাবে আমাদের ডি গ্লুকোজের চেইন স্ট্রাকচারটা থেকে আলটিমেটলি ডি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা হয়। এই ক্ষেত্রে মেইনলি আমাদের খেয়াল করো, এই ক্ষেত্রে মেইনলি আমাদের কার্যকরী মূলক আছে যে নাম্বার কার্বনে, সেই কার্বন এবং সর্বশেষ কাইরাল কার্বন পরস্পর এদের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট হবে, এরা পরস্পর কাছাকাছি আসবে। সো আমরা জানি যে এটা গ্লুকোজ, এটা একটা অ্যালডোজ, অ্যালডোজ মানে তার মধ্যে অ্যালডিহাইড মূলক থাকবে, আর এটা থেকে 1 নাম্বার কার্বন। তাহলে আমাদের কার্যকরী মূলকের কার্বনটা হলো আমাদের এই 1 নাম্বার কার্বন। আর আমরা যদি এটার মধ্যে কাইরাল কার্বন খুঁজি, তাহলে সর্বশেষ কাইরাল কার্বন যেটা পাবো সেটা হলো আমাদের এই 5 নাম্বার কার্বন। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের এই 5 এবং 1 এদের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট হবে এবং এরা পরস্পর কাছাকাছি আসবে যখন আমরা এটার চেইন স্ট্রাকচার থেকে আলটিমেটলি রিং স্ট্রাকচার বানাইতে যাব। এখন এটা কিভাবে হয়, এখন আমরা এটাকে একটু ভেঙে লিখবো বুঝার সুবিধার্থে। খেয়াল করো, আমি এদিকে আমি আরেকটা ডি গ্লুকোজেন আমি আরেকটা চেইন স্ট্রাকচার আঁকাই নিচ্ছি। দেখো, তাহলে আমরা এই যে একটা কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5 এবং 6 নাম্বার কার্বন। সো আমরা 6 নাম্বার কার্বনে H2OH দিয়ে দিব এটা। আর 1 নাম্বার কার্বনে আমরা জানি অ্যালডিহাইড মূলক আছে। সো এখন এই অ্যালডিহাইড মূলকটাকে আমরা একটু এইভাবে দিব। এখন উপরে দিব আমরা হাইড্রোজেন, এইদিকে দ্বিবন্ধনে যুক্ত করে দেবো একটা অক্সিজেন। বাকি যা আছে আমরা নর্মালি ফিল আপ করবো, যেহেতু এটাকে আমরা ডি গ্লুকোজ বলতেছি। সো 5 নাম্বার কার্বনে OH-টাকে দিব ডানে, হাইড্রোজেনকে দিব বামে। আর এই কার্বনগুলোতে আমরা যথারীতি আমাদের ত্রিভুজ থিওরিটা ফলো করে আমরা এটা খুব ইজিলি আঁকাই ফেলতে পারি। সো তাহলে এখানে আমাদের থাকবে OH, এখানে থাকবে আমাদের OH এবং আমাদের এই পাশে থাকবে OH। বাকিগুলো আমরা যথারীতি হাইড্রোজেন দিয়ে ফিল করে দিচ্ছি। সো এখন তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ডি গ্লুকোজ। এখন এইটার এই 5 নাম্বার কার্বন মানে এই কার্বনটা এবং এই 1 নাম্বার কার্বনের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ হবে, এটা পরস্পর কাছাকাছি আসবে। তাহলে এরা যদি পরস্পর কাছাকাছি আসে, তার মানে এখানকার এইখান থেকে আলটিমেটলি এটার মাঝখানে একটা সেতু ক্রিয়েট হবে। এখন এটা কিভাবে হয়, আমরা যদি এই কার্বনকে এই অক্সিজেনের সাথে একটা বন্ধন করাইতে চাই, তাহলে প্রথমত কথা হলো এই কার্বনের একটা হাতকে ফাঁকা করতে হবে এবং এইখানে অক্সিজেনের একটা হাতকে ফাঁকা করতে হবে। অক্সিজেনের 2টা হাত, সে অলরেডি 2টা হাত ওই কার্বনের সাথে বন্ধনে আছে। তাহলে এখন তো এই অক্সিজেনের সাথে কাউকে বন্ধনে নেওয়া যাবে না। আর এইদিকে এই কার্বনও উপরের দিকে এবং তার 4টা হাত চারদিকে ফিল আপ করে রাখছে। সো আমি যদি এখন এই কার্বনের সাথে এই অক্সিজেনের একটা বন্ধন তৈরি করতে চাই, তাহলে প্রথমত অক্সিজেনের একটা হাতকে আমরা ফাঁকা করবো। তাহলে এইখানে এই দিকের হাতটাকে ফাঁকা করে আমরা এখন অক্সিজেনের এই হাতটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এটা হওয়ার কারণে আলটিমেটলি এখন কার্বনের হাত আলটিমেটলি 3টা হয়ে গেছে, 1টা 2টা 3টা। তাহলে কার্বনের আরেকটা হাত ফাঁকা আছে। সো এই হাতটাকে আমরা এখন এই পাশে নিয়ে আসলাম। আর এইখানে কার্বনের যেহেতু 4টা হাতই ফিল আপ, এখানে যদি আমি একটা হাতকে ফাঁকা না করি তাহলে এটা অক্সিজেনের সাথে বন্ধনে যাইতে পারবে না। তাহলে এইখানে এই কার্বনের হাতের এই OH-টাকে আমি এখান থেকে নিয়ে এখানে বসাবো। তাহলে এখন আলটিমেটলি এই কার্বনটার 4টা হাতই এখন ফিল আপ, কিন্তু এই কার্বনের একটা হাত ফাঁকা আছে। সো এই হাত দিয়ে সে এখন আলটিমেটলি এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। এখন এইটাকে যদি আমরা এখন একটু রিং আকারে লিখে দেই, তাহলে আমাদের ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার হয়ে যাবে। যেমন আমরা যদি এটাকে এখন রিং আকারে লিখি, সেক্ষেত্রে আমরা কি করব, গ্লুকোজ যেহেতু হেক্সোজ 6 কার্বনের মনোস্যাকারাইড, তাহলে আমাদের রিং স্ট্রাকচারটা হবে পাইরানোজ ধরনের। সো আমরা একটা পাইরানোজ ধরনের রিং স্ট্রাকচার আগে আঁকাই নিব। দেখো, আমরা একটা পাইরানোজ ধরনের রিং স্ট্রাকচার আঁকাই নিলাম। সো এখন যদি আমরা কার্বনকে গুনি, তাহলে এটা হলো আমাদের নাম্বার 1, এটা হলো আমাদের 2 নাম্বার কার্বন, এটা হলো আমাদের 3 নাম্বার কার্বন, এটা আমাদের 4 নাম্বার, এটা আমাদের 5 নাম্বার কার্বন এবং উপরের দিকে হলো আমাদের 6 নাম্বার কার্বন। সো 6 নাম্বার কার্বন আমরা যদি চেন স্ট্রাকচারে কার্বনকে গুনি, তাহলে দেখো এটা হবে আমাদের 1 নাম্বার, এটা হলো 2, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা 6। তাহলে আমরা এইদিকে যেহেতু 6 নাম্বার কার্বন, তাহলে 6 নাম্বার কার্বনটাকে আমরা উপরে দিয়ে দিচ্ছি। তার মানে CH2OH কে আমরা উপরে দিয়ে দিচ্ছি, CH2OH।
ও এইচ কে উপরে দিয়ে দিলাম, তারপরে আমাদের 6 নাম্বার কার্বনকে আমরা দিয়ে দিচ্ছি। এখন 5 নাম্বার কার্বন, খেয়াল করো যে আমরা যখন এই চেইন থেকে রিং বানাইতে গেলাম, আমাদের 5 নাম্বার কার্বন এবং 1 নাম্বার কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ হলো। তাহলে এইটা তুমি খেয়াল করো, এটা হলো 5 নাম্বার কার্বন, এটা হলো 1 নাম্বার কার্বন, এবং এদের মাঝখানে এখন আলটিমেটলি আছে হলো অক্সিজেন। তাহলে আমরা এখন এখানে ওই অক্সিজেনটা দিয়ে দিব। এখন আমি যদি 5 নাম্বার কার্বনের কথা বলি, দেখো তাহলে এইটা হলো সেই 5 নাম্বার কার্বন। এখন 5 নাম্বার কার্বনের শুধু যুক্ত আছে হাইড্রোজেন, আমি এই 5 নাম্বার কার্বনে হাইড্রোজেনটাকে দিয়ে দিলাম। ওকে, এখন বাকি হাতগুলো আমি কিভাবে ফিল আপ করবো, তুমি খেয়াল করো যে এখন তাহলে 1 নাম্বার কার্বনে বাকি 2 হাতে আলটিমেটলি থাকতেছে কি, খেয়াল করো। যদি এই অক্সিজেন, এই কার্বন, এই অক্সিজেন এবং এই কার্বন আমাদের 5 এবং এই অক্সিজেন এবং এই কার্বনটাই হয়, তাহলে এখন আলটিমেটলি 1 নাম্বার কার্বনে আমাদের 2টা জিনিস আছে, একটা হলো হাইড্রোজেন, একটা হলো হাইড্রোক্সি। সরসো, ওকে। তাহলে এখন আমরা চাইলে উপরেও OH কে বসাইতে পারি, চাইলে নিচে OH কে বসাইতে পারি। এটা আমরা আলফা এবং বিটার উপর নির্ভর করবে, আমরা OH কে উপরে দিচ্ছি না নিচে দিচ্ছি। আমি যদি 1 নাম্বার কার্বনে OH মূলকটাকে উপরে দেই, তাহলে ওটাকে আমরা বলবো বিটা, আর যদি OH মূলকটাকে নিচে দেই তাহলে আমরা বলবো আলফা। ধরে নিলাম আমি এখন বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার আঁকাচ্ছি, তাহলে আমি এখন OH কে 1 নাম্বার কার্বনের উপরে দিব, তাহলে রীতিমতো এইচ কে আমরা দিচ্ছি 1 নাম্বার কার্বনের নিচে। এখন বাকি কার্বনের হাতগুলো আমরা কিভাবে ফিল আপ করবো, এই ক্ষেত্রে আমার যে নিয়মটা ফলো করতে হবে এটা হলো যে আমরা যখন এই স্ট্রেট বা এই চেন স্ট্রাকচার থেকে যখন রিং বানাইতে গেলাম, তখন আলটিমেটলি 5 নাম্বার এবং 1 নাম্বার কার্বন একটা বন্ধনের মধ্যে আসলো। এখন এই বন্ধনের মাঝখানের দিকে যে অংশগুলো পড়ছে, একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো আমাদের 2, 3 এবং 4 নাম্বার কার্বন, এই 3টা কার্বন কিন্তু আমাদের এই বন্ধনের মাঝখানে পড়ে গেছে। এটা বিশেষ করে এই পার্টটুকু আমাদের মানে 2, 3 এবং 4 নাম্বার কার্বনের হাতের ডান পাশের যে পার্টটা আছে, এটা আমাদের একটা চক্রের মধ্যে পড়ে গেছে। সো আমরা এখানে যে রুলসটা ফলো করব, যে এই চক্রের মাঝখানে যারা পড়ে গেছে তাদেরকে আমরা স্ব কার্বনের নিচে বসাবো। তার মানে কি, দেখো এটা 2 নাম্বার কার্বন, এখানে চক্রের মাঝখানে পড়ে গেছে হলো OH, তাহলে আমরা 2 নাম্বার কার্বনে OH কে বসাবো নিচে। তাহলে তুমি খেয়াল করো, এই যে 2 নাম্বার কার্বনে আমরা এখন OH কে দিব নিচে। দেখো 3 নাম্বার কার্বনে চক্রের মাঝখানে পড়ছে হাইড্রোজেন, তাহলে 3 নাম্বার কার্বনে আমরা হাইড্রোজেনকে বসাবো নিচে। আর 4 নাম্বার কার্বনে OH আমাদের চক্রের ভিতরে পড়ছে, তাহলে 4 নাম্বার কার্বনে আমরা OH কে বসাবো নিচে। সো এই পাশে এখন যা আছে তা আমরা রীতিমতো যদি বসাই, তাহলে খেয়াল করো যে এখানে H, এখানে আমাদের OH, আর এইখানে আমাদের H। সো এখন তুমি যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আলটিমেটলি বিটা ডি গ্লুকোজ। সো এটা কিন্তু খুব ইজিলি অল্প সময়ের মধ্যে আমরা চেইন স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচার আঁকাই নিতে পারি। ওকে, এটা এখন এর বাইরেও আরেকটা চমকপ্রদ টেকনিক ফলো করলে 30 সেকেন্ডের মধ্যেই, মাত্র 30 সেকেন্ডের মধ্যেই তুমি এটা থেকে এইটা আঁকাই নিতে পারবা। সো এটা কিভাবে আঁকাবা, সো আমি এখন এগুলো মুছে দিলাম। দেখো আমি যখন তোমাকে টেকনিকটা দেখাচ্ছি, দেখো এটা আমি মুছে দিলাম, দেখো মুছে দিলাম, খেয়াল করো। দেখো এখন তুমি জানো কার্বন নাম্বার গুনলে 1, 2, 3, 4, 5, 1 এবং 5 পরস্পর কাছাকাছি আসবে, তাদের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট হবে, আর উপরের দিকে 6 নাম্বার কার্বন থাকবে, আর 6 নাম্বার কার্বনে আমরা জানি থাকে কি CH2OH। এখন তুমি একটা রুলস ফলো করবা যে আমরা পাশাপাশি 2টা হাইড্রোজেন বা পাশাপাশি 2টা হাইড্রোক্সিলকে রাখবো না, তাহলে আমার আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি বাইরে এবং ভিতরে আলাদাভাবে চিন্তা করবো। এখন আমি যদি ভিতরে চিন্তা করি, তুমি খেয়াল করো, দেখো শুরুটা করবো তুমি কই থেকে, তুমি বলো এটা 6 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন এখানে আছে কি OH, তাহলে আমরা এর উল্টা দিকে বসাবো H। দেখো এখন H কে যদি আমি বসাই, দেখো তাইলে এখন আমি কাছাকাছি বা পাশাপাশি কি 2টা H কে বসাইতে পারবো, তাহলে আমি এখানে বসাবো কি OH। তাহলে এখানে যদি আমি OH বসাই, তাহলে তার পাশে কাকে আমি কি OH বসাইতে পারবো, তাহলে আমি তাকে বসাবো কি H। আচ্ছা, তাহলে আমরা ভিতরের ব্যাপারটা আমরা এটা ফলো করলাম। এখন যদি আমরা বাইরের ব্যাপারটা ফলো করতে চাই, দেখো তুমি যে তুমি এটা বসাইতে পারলে তো আলটিমেটলি এখন তুমি বাকিটা বসাইতে পারবা। যেমন ধরো এখানে যেহেতু H দিছো, তাহলে 2 নাম্বার কার্বন আছে কি OH, তাহলে ধরো তুমি OH এখানে দিলা। এখন তুমি বলো এখানে যেহেতু OH দিছো, তার মানে পাশাপাশি কি OH কে দেওয়া যাবে, তাহলে তুমি H দাও। এখন তুমি খেয়াল করো, তাহলে এখানে যেহেতু তুমি H দিছো, তাহলে এখানে কি তুমি H দিতে পারবা, এখানে তুমি দিবা OH, তাহলে এখানে OH দিলে উপরে থাকতেছে আলটিমেটলি H।
এখন 1 নাম্বার কার্বনটা একটু ভিন্ন, কারণ 1 নাম্বার কার্বনে আমরা এইচ ও এইচ কে উপরে নিচে যে কোনো পজিশনে দিতে পারি আলফা বিটার উপর নির্ভর করে। আমরা যদি বলতে চাই যে আমরা আলফা খাবো, তাহলে আমরা দিব কি, ও এইচটা নিচে এইচটা উপরে, এটা আলফা হয়েছে। এখন আমার মনে হচ্ছে না আমি এখন এটাকে বিটা বানাইতে চাই, তাহলে বিটা যখন আমি বানাইতে চাবো তখন আমি ও এইচটাকে দিব কি উপরে, এইচটাকে দিব নিচে। সো খুব ইজিলি অল্প সময়ের মধ্যেই ডি গ্লুকোজ থেকে আমরা বিটা ডি গ্লুকোজ বা আলফা ডি গ্লুকোজের আমরা রিং স্ট্রাকচার আঁকায় ফেলতে পারবো।